হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বা ডিনার আইটেম দেখাচ্ছি, সেটা হচ্ছে ইডলি। আমি এই পর্বে কিন্তু 4টি আইটেম একসাথে দেখাচ্ছি, অর্থাৎ ইডলির সাথে যে সাম্বার দেওয়া হয় সেই সাম্বারটিও দেখাচ্ছি, ইডলিও দেখাচ্ছি এবং 2টি চাটনি, অর্থাৎ একটা হচ্ছে অনিয়ন টমেটোর চাটনি আর একটা হচ্ছে নারকোলের চাটনি। এই দুটো চাটনিও আমি দেখাচ্ছি যে কিভাবে বানাবে। ঠিক আছে, এবার বলি বন্ধুরা, প্রথমে আমি ইডলিটা সুজি দিয়ে বানাবো। তার জন্য আমি এই যে কাপটা, এই কাপের 1 কাপ নিয়েছি আর হাফ কাপ, অর্থাৎ টোটাল 1.5 কাপ সুজি নিলাম। ঠিক আছে, এবার ঠিক দেখো, এই কাপেরই 1 কাপ একদম মাথায় মাথায় ভর্তি, সেই অবস্থায় 1 কাপ টক দই নিলাম। ঠিক আছে, এরপর দেখো আমি হাফ চামচ, অর্থাৎ বড় চামচের হাফ চামচ আমি নুন নিলাম, অর্থাৎ লবণ। ঠিক আছে, এবার জলটা বুঝে সুঝে আমাকে ঢালতে হবে। প্রথমেই গপ গপ করে জল ঢেলে দেবে না, অল্প অল্প করে জল ঢালবে। দেখো, তার কারণ হচ্ছে যখন স্ট্যান্ডিং টাইমে রাখবে সুজিটা, তখন সুজি কিন্তু প্রচুর জল অ্যাবজর্ব করে নেবে। সুতরাং আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল ঢেলে একটা থকথকে ব্যাটার তৈরি করব। আবার খানিকটা জল দিলাম, জল দিয়ে কিন্তু আমি সুজিটা দইয়ের সাথে, এই দেখো, এবং নুনের সাথে বা লবণের সাথে আমি ভিজিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম রাখবো হচ্ছে 10 থেকে 15 মিনিট। এবার করব নারকোলের চাটনি। হাফ মালা নারকোলকে আমি কুড়িয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 3টে রসুন এবং 1 মুঠ চিনেবাদাম। এখানে কাজু বাদামও ইউজ করতে পারো বা ছোলার ডাল, সেটা রিফাইন অয়েলে ভেজেও নিতে পারো। অনিয়ন টমেটোর চাটনির জন্যে 2টো বড় বড় টমেটো, 2টো পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন এবং 1 তাল ইমলি বা তেঁতুল নিয়েছি। সাম্বারের জন্য আমি অড়হর ডাল নিয়েছি, সাম্বার পাউডার নিয়েছি, সবজির মধ্যে নিয়েছি গাজর, সজনের ডাঁটা, পেঁপে, মিষ্টি কুমড়ো, আলু, পেঁয়াজ এবং টমেটো। দেখো সব কীভাবে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে 1 চামচ রিফাইন অয়েল দিয়েছি, দিয়ে আমি প্রথমে দেখো কড়াইটার মধ্যে আমি কারি পাতা এবং সর্ষে ফোড়ন দিয়েছি এবং সামান্য হিং দিয়ে পেঁয়াজটাকে ভাজতে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই পেঁয়াজ ভাজার সময় যখন খানিকটা ধরো পেঁয়াজের কালার চেঞ্জ হয়েছে, সেই সময় আমি গাজরটা দিয়ে দিলাম। গাজর দিয়েও আমি গাজরটাকেও ভাজতে শুরু করব। তারপর যখন গাজরটাও ধরো একটু নরম হয়ে গেছে, তখন পেঁপেটা দিয়ে দেবো। দেখেছো বন্ধুরা, পেঁপেটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি আলুটা দিয়ে দিয়েছি, দেখেছো। এরপর দেবো হচ্ছে কুমড়োটা, দেখেছো, কুমড়োটাও দিয়ে দিয়েছি। আর দিলাম হচ্ছে টমেটো। আমি কিন্তু সজনের ডাঁটাটা একটু বাদে দেবো, কারণ সজনের ডাঁটাটা নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেওয়া হয়ে গেছে আমার সমস্ত সবজিগুলো। তাহলে আমি ফোড়নে কি দিয়েছি, সর্ষে, কারি পাতা এবং হিং। এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর অড়হর ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, 1 কৌটো অড়হর ডাল আমি ভালো করে ধুয়ে এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেছো বন্ধুরা, এখানে আমি সজনের ডাঁটা যেগুলো কেটে রেখেছিলাম, এইবার আমি সজনের ডাঁটাগুলো দিলাম এবং ওপর থেকে বাজারের কেনা সাম্বার মশলা এটা আমি ঢেলে দিলাম। দিয়ে আবার সবজি সমেত ডালটাকে সাম্বার মশলা, হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এ পর্বে কিন্তু আমি নুনও দিয়েছি। দিয়ে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনিটা আটকে আমি 4টে হুইসেল দিতে দেবো, অর্থাৎ 4টে হুইসেল পর্যন্ত আমি অপেক্ষা করব।
এবার চাটনিটা করছি নারকোল, হাফ মানা নারকোল কুড়িয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন এবং 1 মুঠো চিনেবাদাম দিয়ে। এখানে বারবারই বলছি ছোলার ডাল রিফাইন অয়েলে ভেজে বা কাজু বাদামও দিতে পারেন। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর দেখো আমি টমেটো এবং অনিয়নের জন্যে প্রথমে শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নিলাম, তারপর রসুন দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, দিয়ে ভাজতে শুরু করলাম। এরপর দেখো একটুখানি নুন দিয়ে নিলাম। এরপর এটাও কালার হওয়ার জন্যে কিন্তু আমি হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো কম দিলেও চলবে, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে। আমি টমেটোগুলো যেগুলো কিউব করে কেটে রেখেছি সেই টমেটোগুলোকেও কিন্তু এবার ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু আংশাতে শুরু করলাম। দেখেছো বন্ধুরা, লবণ দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি এবং 1 চামচ থেকে 1.5 চামচ, কারণ কালারটা নির্ভর করে কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর উপরই, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার ঠান্ডা হতে দিয়েছি। দেখেছো তেঁতুলের টুকরোটা, পুরনো তেঁতুলের টুকরোটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। একটা ইনোর প্যাকেট, সুজিটা যেটা আমি সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ইনোর প্যাকেটটা তার মধ্যে দিয়ে অল্প ইনোর উপরে অল্প জল দিয়ে একই দিকে ঘোরাতে রাখবো, অর্থাৎ বেশিক্ষণ ঘোরাবো না, জাস্ট অল্প সময়ের জন্য সুজিটাকে ঘুরিয়ে দেখো ফার্মেন্টেশন হয়ে গেছে। এবার কিন্তু আমি ছেড়ে দেবো। আমি এই যে ইডলি স্ট্যান্ডটার মধ্যে বসাবো জিনিসটা, সেই ইডলি স্ট্যান্ডটাকে আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। ঠিক আছে, আমি এই 4টি যে রয়েছে সব কটাকেই কিন্তু আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে। আচ্ছা, তারপর আমি প্রত্যেকটিতে কিন্তু আস্তে আস্তে ব্যাটারগুলো ঢেলে দেবো। একটু জায়গা রেখে ঢালবেন যাতে এটা ফুললেও কিন্তু, দেখেছেন আমি কতটা করে ঢালছি, যাতে এটা একটু যখন ফুলে উঠবে তাতে যাতে স্পেস পায়। হয়ে গেছে বন্ধুরা। এইভাবে 4টিকেই কিন্তু আপনি আস্তে আস্তে ব্যাটারগুলো ঢেলে দেবেন। 4টে বাউল বা 4টে পাত্রতেই কিন্তু ভালো করে ঢেলে ওপর থেকে আটকে দেবেন। ঠিক আছে, এবার আটকে আপনি একটা সসপ্যানের মধ্যে জল গরম হতে দিয়েছেন, সেখানে কিন্তু আলতো করে এই স্ট্যান্ডটাকে বসিয়ে দেবেন। এরপর একটা ডিশকে আপনি উল্টো করে বসিয়ে দিলেন। আমি যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিলাম। এবার করব হচ্ছে এর জন্যে সাম্বার বলছি। এরপর দেব হচ্ছে এখানে আমি অল্প রিফাইন অয়েল দিলাম, তার মধ্যে 4টে শুকনো লঙ্কা দিলাম, সর্ষে দিলাম এবং কারি পাতা দিলাম। দিয়ে দেখো এই চাটনিগুলো, যে চাটনিটা আমি করেছি, অর্থাৎ একটা নারকোলের চাটনি আর একটা হচ্ছে অনিয়ন টমেটোর চাটনি, তার উপর কিন্তু আমি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আচ্ছা, অফ ক্যামেরাতে কিন্তু আমি যখন মিক্সিটা ঘুরিয়েছি তখন প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমি অল্প নুন এবং অল্প মিষ্টি দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ টমেটোর চাটনির মধ্যেও আমি নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, আবার এই নারকলের চাটনিতেও আমি খুব সামান্য মিষ্টি খুব সামান্য নুন দিয়েছি। এরপর আমি এই সাম্বারে দেওয়ার জন্যে দেখেছেন আমি শুকনো লঙ্কা সর্ষে এবং কারি পাতা দিয়ে, এবং দেখুন তেঁতুলের জলটা কিন্তু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটা কিন্তু আমি এই সাম্বারের মধ্যে কিন্তু ঢেলে দিলাম। এইভাবে আমার তৈরি হয়ে গেল কিন্তু সাম্বার। তবে যেহেতু একটু ঘন হয়েছে আমি 1 চামচ মিষ্টি দিলাম। এখানে যদি কেউ জাগারি বা গুড় ইউজ করেন সেটাও চলবে। আমি একটু জল গরম করে কিন্তু আমি সাম্বারটাকে একটু পাতলা করে দিলাম। দেখতে পেয়েছেন বন্ধুরা কি সুন্দর তৈরি হয়েছে। আমি অফ ক্যামেরাতে আরেকটি সাম্বার মশলা কিন্তু ওর মধ্যে মিশিয়েছি এবং
এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়েছি। এইভাবে শুধু ইডলির সাথে সাম্বার দিয়ে খেতে পারেন, যদি ওই দুটো চাটনি তৈরি করা সম্ভব না হয় একসাথে, তাহলে এইভাবে সাম্বার দিয়েও আপনি ইডলিকে খেতে পারেন, ঠিক আছে। আবার দেখুন, এই যে দুটো চাটনি, অর্থাৎ এই যে নারকেলের চাটনি এবং টমেটো অনিয়নের যে চাটনি, এই চাটনি দুটি সহযোগেও কিন্তু আপনি ইডলি খেতে পারেন। আবার আপনি সবগুলোই একসাথে করে নিতে পারেন, যদি আপনার পক্ষে টাইম ম্যানেজমেন্ট করা ঠিক সময়টাকে আপনার টাইম ম্যানেজমেন্ট করা সুবিধা হয়, তাহলে কিন্তু আপনি আমি যেভাবে পরিবেশন করেছি, অর্থাৎ চাটনি, সাম্বার এবং ইডলি, এই 4টি মেনুকেই আপনি একসাথে পরিবেশন করতে পারেন। একদম জমে যাবে সকালের ব্রেকফাস্ট বা বিকেলের ডিনার। ঠিক আছে বন্ধুরা, একটু কষ্ট হয়তো হবে, কিন্তু প্রত্যেকেই খুশি হবে এতগুলো আইটেম পেলে। চাটনিটা ভয়াবহ সুন্দর হয়েছিল, সাম্বারটাও খুব ভালো হয়েছিল, ট্রাই করে দেখুন। আর এবার আসি, পুরনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছো তাতে আমি কৃতজ্ঞ, আমি গ্রেটফুল। এইভাবে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর নতুন বন্ধুরা, একটু দুঃখ নিয়ে বলছি, হয়তো তোমরা বলো যে বন্ধু এ পাশে থাকলাম, সাবস্ক্রাইব করলাম, কিন্তু করো না, এটা করো না, এটা খুব খারাপ লাগে। যাই হোক, প্রত্যেকের সহযোগিতা দরকার প্রত্যেককে এগিয়ে যাওয়ার জন্যে। যদি সম্ভব হয় প্রত্যেককে হাত বাড়িয়ে দাও, আমি চেষ্টা করি। আজ আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।